আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والتسليم। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার হাজারো ঝঞ্ঝট ঝামেলা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারের তাগিদে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মশগুল হয়ে পড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝখান থেকে আমাদেরকে বেছে নিয়েছেন জুমার নামাজ আদায় করেনেওয়ালা হিসাবে। তো সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই সুন্দর সুযোগ করে দিয়েছেন, আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর ওই বান্দাকেই পছন্দ যে বান্দা আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলে সিজদায় অবনত হয়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহকে সিজদা করে একেবারে আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায়। তো আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, সিজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তো কুদরতি নিজামে সর্বত্রই তিনি বিরাজ করছেন, তার কুদরতি ব্যবস্থাপনা বিরাজ করছে। কিন্তু এরপরেও বান্দা যখন সিজদা করে, আল্লাহু আকবার, সিজদা করার সময়তে মানুষের মাথা, হাত, পা সমস্ত অঙ্গগুলোই মাটির সঙ্গে স্পর্শ করার বরকতে আল্লাহ পাক বলতে থাকেন যে তোমরা একেবারে আমার কাছাকাছি হয়ে গেছে। এখন তোমরা বলো কি তোমাদের দরকার, এখন তোমরা বলো কি আমার কাছে চাচ্ছ, এখন তোমরা বলো কোন জায়গা থেকে তোমরা বাঁচতে চাচ্ছ, নাজাত চাচ্ছ। তো বান্দা আল্লাহর কাছে সিজদা করে, আর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ তুমিও আমার উপর রাজি হয়ে যাও, আর হয়ে যাওয়ার পরে আমার সবচাইতে ভয়ের জায়গা যেটা জাহান্নাম, সেই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাও। আর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, তোমার কাছে আমি জান্নাত চাচ্ছি। আল্লাহ, আমার নেকির ভান্ডার এমন নেই যে নেকির ভান্ডার সামনে নিয়ে গিয়ে আমি জান্নাতে যেতে পারবো। তোমার জান্নাতের দাম অনেক 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 বেশি, সেই তুলনায় আমার নেক আমল অনেক কম। কিন্তু আমি তোমার বান্দা, তোমার কাছে তোমার রহমতের মাধ্যমে তোমার জান্নাত পেতে চাই। তো বান্দা যখন আল্লাহর কাছে সিজদা করে, আল্লাহর একেবারে কাছাকাছি হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, আর এই মানুষ দুনিয়ার ঝঞ্ঝট ঝামেলায় পড়ে শয়তানের চক্রান্তে পড়ে গিয়ে আল্লাহর রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, জান্নাতের রাস্তা ভুলে যাচ্ছে। আর শয়তানের কুচক্রান্তে পড়ে তাদের শয়তানদের মিডিয়া, তাদের প্রচার মাধ্যম, এসবের মাধ্যমে তারা শরীয়ত বিরোধী, দ্বীন বিরোধী তথ্য মানুষের কাছে প্রচার করছে। আর মানুষ সেটাকে না বুঝে, না চিন্তা করে, না সেই বিষয়ে ভালো করে গবেষণা করে ব্যাস সেটাকেই মূল মন্ত্র মনে করে নিচ্ছে। এখন মানুষের দুনিয়াবী জীবনে ওই সমস্ত ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী সংগঠনগুলো তারা মানুষের মগজে একটা ঢোকাবার চেষ্টা করছে যে দুনিয়াটাই সব, দুনিয়াতে খাও দাও, বড় বাড়ি গাড়ি, টাকা কড়ি সব তৈরি করো, এসব ব্যবস্থা করো, ব্যাস এটাই তোমার সব কিছু। কিন্তু এরপরে পরের যে জীবন একটা আছে, ওখানে যে আপনাকে আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওখানে যে আমার জীবনের মামলা আল্লাহর আদালতে তোলা হবে, ওখানে যে আমার জীবনের ফয়সালা জান্নাত বা জাহান্নাম একটা আছে, হবে, এই ধারণাটা মানুষের মগজ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা এটাই। তার মানে মানুষ যখন পরকালকে ভুলে যাবে, মানুষ যখন পরকালের ব্যাপারে যখন একেবারে সন্দিহান হয়ে পড়বে অথবা উদাসীন হয়ে পড়বে, তখন দুনিয়া নিয়ে মানুষ মেতে থাকবে। কিন্তু দুনিয়াটা তো নয়। অনেক আশা করে, অনেক স্বপ্ন দেখে
বাদশা সাদ্দাত এই দুনিয়াতেই একটা তার নকল বেহেশত, বেহেশত তো নয়, বেহেশতের একটা ইটের দামও দুনিয়াতে গোটা দুনিয়াকে যদি বিক্রি করা হয় তো জান্নাতীদের যে ঘর, ওই ঘরে একটা ইটের দামও হবে না। তো সুতরাং এই দুনিয়াতে জান্নাত বানানো এটা আশা করাটা একেবারে ভুল। কিন্তু তবুও সাদ্দাত তার মনের ইচ্ছা মোতাবেক তৈরি করেছিল। কিন্তু এত শখের তার বেহেশতে তৈরি করার পরে যখন সেই বেহেশতে যাবে, ঢুকবে, আজকে ওপেনিং হবে, বিশাল মানে ব্যবস্থাপনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, দেখো আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থার মাধ্যমে তুমি দুনিয়াতে গেছো, আবার আমার ব্যবস্থাতেই তোমাকে সাড়া দিয়ে চলে আসতে হবে। এখানে কোনো রকমের অপেক্ষা করা যাবে না, কোনো রকমের আগে পিছু হবে না। বাস সাদ্দাত সাদের বেহেশত তৈরি করেও পা দিতে হলো না, বেহেশতের ভেতরে যেতে হলো না, তার আগে মৃত্যুর করে ধরে পড়ল। কারণ আমার এই বিশাল বিশাল ক্ষমতা সম্পন্ন মানুষ, অনেক টাকার মানুষ, এত বিশাল ক্ষমতাধর মানুষ, তারাও মালাকুল মওতের কাছে বাস আত্মসমর্পণ করে মৃত্যুর করে ঢলে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, সিরু ফিল আরদ, তোমরা একটু বেড়াতে বেরো না দুনিয়াতে, ফানজুরু, নিজের চোখে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা দুনিয়ার বুকে আমাকে অমান্য করেছে, আমার হুকুমকে অস্বীকার করেছে, আমার নাম নিতে তারা ইচ্ছুক নয়, এই সমস্ত বিরাট বড় বড় বাদশা, বড় বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব সব মাটিতে মিশে গেছে। ফানজুরু, তোমরা নিজেরা চোখে দেখো। আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখো। আর যেখানে আবু জাহেল, আবু লাহাব, তাদের কবর পড়ে আছে, ফিরেও তাকায় না ইমানদার। আর তারই পাশে, তারই কাছে ওই যুদ্ধের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর, জান্নাতুল বাকিতে নবী পাকের সাহাবায়ে কেরামদের কবর, জান্নাতুল মুআল্লাতে নবী পাকের স্ত্রীদের কবর, নবী পাকের সাহাবাদের কবর, এগুলো দেখে ইমানদারের চোখে পানি এসে যায়। ইমানদার দেখে তাদের কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায়। এই তো সেই উমর, যে উমর দুনিয়ার বুকেতে আল্লাহর নবীকে মারার জন্য তলোয়ার নিয়ে বেরিয়েছিল। আবার সেই উমর কালেমা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তিনি একজন এমন ব্যক্তিত্ব হয়ে গেলেন, গোটা দুনিয়া হযরত ওমরকে চিনতে পেরে গেল। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে, কিশোর বয়সে কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, কে তাকে চিনত? কালেমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ফেমাস করে দিলেন যে গোটা মুসলিম জাতির কাছে তিনি হলেন আসাদুল্লাহ, আল্লাহর বাঘ। কাফের বেঈমানদের বড় বড় লড়াকু সৈন্যরা হযরতে আলীর সামনে আসতে ভয় পেত। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়ে দিলেন কালেমার কারণে। তো আল্লাহ পাক নবীদেরকে পাঠাচ্ছেন মানুষকে মানুষ রূপে তৈরি করার জন্য। প্রকৃতপক্ষে মানুষ, সে যদি মানুষ রূপে হয়, মানুষের মতো মনুষ্যত্ব যদি তার ভেতরে থাকে, তাহলে সে একজন মানুষ। আল্লাহ পাকের কাছে তার অনেক মূল্য, অনেক দাম। সেই জন্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রসঙ্গে বললেন, হুসনু খালিকি, মানুষের ব্যবহার হবে, ইমানদারের ব্যবহার হবে মিষ্টি, ইমানদারের ব্যবহার হবে অত্যন্ত নম্র, ইমানদারের ব্যবহার হবে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণযোগ্য। একজন মানুষের সঙ্গে যখন সে ব্যবহার করবে, কথা বলবে, আচার আচরণ করবে, দেখে তার মনটা ফ্রিজড হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তো এই সবক শিখলেন কারা? এরা কোথা থেকে? সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতি জামানা। তো তিনি রুদ্রদার ঘরে একটা বৈঠক করছেন, ঘরের ভেতরে মিটিং চলছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এসে বাইরে থেকে আওয়াজ দিয়েছে, জি আব্বা, আপনার সঙ্গে একটু আমার কথা আছে। হযরত ওমর বললেন, বাইরে দাঁড়াও, আমার এখন জরুরি মিটিং চলছে, বাইরে দাঁড়াও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাইরে দাঁড়িয়ে আছেন। ইত্তবসরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি এসেছেন। আব্দুল্লাহ আইনা আবাদ, আব্বাজি কোথায়? বলে আব্বাজি ভেতরে আছে, তো ওখানে একটা মিটিং চলছে, ওখানে আছে। বলতেই তখন বলছে, তুমি বাইরে দাঁড়িয়ে? বলে আমি ভেতরে যেতে চেয়েছিলাম, কিন্তু আব্বাজি আমাকে বাইরে দাঁড়াতে বলছে। বলে ও আচ্ছা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, বলছে যে হোসেন, আমারকে আব্বা বাইরে দাঁড়াতে বলছে, ভেতরে যেতে মানা করছে, কিন্তু আপনিও যেতে পারেন, আপনি নবী পাকের বংশের আওলাদ, যান না আপনি। বলছে না না, যেহেতু তিনি গুরুত্বপূর্ণ মিটিং করছেন। হযরত ইমাম হোসেন বলছেন
গুরুত্বপূর্ণ মিটিং করছে, আমি জুম্মার সময় মসজিদে দেখা করে নেব। হযরত আব্দুল্লাহ বলছেন, না আপনি যান না, আপনার জন্য পারমিশন আছে। আপনি তো মানে বলতে চাচ্ছেন আপনি তো অনেক টপ র্যাঙ্কের মানুষ, আমি আব্বার কাছে যাবো বলছিলাম, আব্বা জানে আমি বাড়িতে এসেও কথা বলে নিতে পারবো, তো সেই জন্য আব্বা আমাকে বাইরে দাঁড় করিয়েছে। তো বলুন না না আমি চলে যাচ্ছি, আমি মসজিদে নববীতে জোহরের নামাজের সময় ওনার সঙ্গে কথা বলে নেবো, আমার যে প্রয়োজনটা আছে ওখানে মিটিয়ে নেবো। আব্দুল্লাহ চাচ্ছেন না যে হযরত হাসান ইমাম হোসেন চলে যাক, কিন্তু তিনি চলে যাচ্ছেন। চলে গেলেন, মিটিং শেষ, হযরত ওমর বাইরে বেরোলেন। বেরোনোর পরে ছেলেকে জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ কেউ আসেনি তো? কেউ আসেনি তো? বলে হ্যাঁ এসেছিল। কে? ইমাম হোসাইন। তারপর আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম আব্বাজি আমাকে বাইরে দাঁড়াতে বলেছেন। কি আদর্শ দেখেন, আল্লাহ নবী কেমন শিক্ষা দিয়ে আদর্শবান মানুষ তৈরি করেছেন। হযরতে ওমর বলছেন তারপরে কি হলো? তো উনি ভেতরে গেলেন না? বলে জি আমি বললাম যে আব্বা আমাকে বাইরে দাঁড়াতে বলেছে, কিন্তু আপনার পারমিশন আছে, আপনি ভেতরে যান। তো উনি বললেন না আমি আর ভেতরে যাবো না, যেহেতু গুরুত্বপূর্ণ মিটিং করছেন উনি, তা আমি মসজিদে নববীতে জোহরের নামাজের পর দেখা করে দেবো। হযরত ওমরের ভালো লাগলো না, তিনি সঙ্গে সঙ্গে ছুটেছেন। বাস হযরত ইমাম হোসেনের ঘরে যে বাইরের দিক দরজা আবার যেমনি আওয়াজ দিয়েছে, ভেতর থেকে দরজা খুলেছে, আমিরুল মুমিনিন যে আপনি? হযরত ওমর বলছেন, হাসান হোসাইন আমার ঘরের দরজার সামনে আমার সন্তানকে দাঁড় করিয়েছি, আমার ভেতরে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছিল, কিন্তু ইমাম হোসাইন যতই বড় গুরুত্বপূর্ণ মিটিং হোক না কেন, আপনি হলেন নবী পাকের আওলাদ, নবী পাকের বংশের মানুষ, আপনাকে বাইরে দাঁড় করে রেখে আমি মিটিং করবো এটা তো হতে পারে না, আপনি ভেতরে যেতে পারতেন, গেলেন না কেন? হযরত ইমাম হোসাইন বলেন, আমিরুল মুমিনিন আপনি যখন আপনার পুরো ক্যাবিনেট নিয়ে আলোচনা করছেন, যখন আপনি মিটিং করছেন আপনার ছেলেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, আমি মনে করলাম যেহেতু ছেলেকে বাইরে দাঁড় করে রেখেছে অতএব আমারও যাওয়াটা ঠিক হবে না, উচিত হবে না, তাই আমি ফিরে চলে এসেছি। হযরত ওমর বলে, আল্লাহ কসম করে বলি ও ইমাম হোসাইন, আমি যত বড়ই মিটিং করি না কেন আর যাই করি না কেন, আপনি নবী বংশের আওলাদ, আপনি যখন আমার সামনে এসে যাবেন আমার সমস্ত কাজকে বাদ দিয়ে আপনাকে স্বাগত করা হচ্ছে, এটা আমার দায়িত্ব, আপনি ভেতরে যাবেন এটাই ছিল আপনার কর্তব্য, কিন্তু আপনি ফিরে চলে এসেছেন, আমার মনটা বড় ছটফট করছে। আল্লাহ নবী পাকের পরিবারের সন্তান আজকে আমার ঘরের দরজা থেকে ফিরে এসেছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কাজটাতে নারাজ হয়ে যায়, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। হযরত ওমরের চোখে পানি। ইমাম হোসেন অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত বিরাট পাওয়ারফুল একজন মানুষ, আমি তো অল্প বয়সের একটা ছেলে, আমাকে এত সম্মান দিচ্ছে। হযরত ওমর বলছে, হাসান, ইমাম হোসাইনকে বলছে, হোসাইন তোমার আম্মাজির নাম হলো ফাতেমা, আমার আম্মার নাম কিন্তু ফাতেমা নয়, তোমার আব্বাজির নাম হলো আলী, আমার আব্বার নাম আলী নয়, তোমার নামাজির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নামাজির নাম ওই নয়, সুতরাং আপনার সম্মান আর মর্যাদা আমার কলিজাতে অনেক অনেক বেশি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এটা ঠিক করলেন না, চলে এসেছেন। হযরতে ইমাম হোসেন সাধারণত বলছে, না না ওটা কোনো ব্যাপার নয়, আপনি এটাকে এত বড় ভাবছেন, না আমার দরজা থেকে নবী পাকের পরিবারের সন্তান ফিরে চলে আসবে আর আমি ওমর ইবনে খাত্তাব আমি গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে থাকবো, এটা হতে পারে না, আপনার শানের খেলাফ, এটা আপনার নানাজি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সঙ্গে যেন সঙ্গে এটা ব্যাপারটা যেন ভালো হলো না। হযরত ইমাম হোসেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে বলেছেন, জি আপনি যেটা মনে করবেন না, বাস এটা সাধারণত দুনিয়াদেরই ব্যাপার, এতে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি হয়ে যাবে, না না এটা হতে পারে না। প্রিয় ভাই সব, হযরত ওমর কি বলছেন, ইমাম হোসেন তুমি জানো না আমি কোথায় ছিলাম, আমি ছিলাম উট চড়ানোর রাখাল, আর উট চড়িয়ে ঘরে ফিরে আসার পরেতে প্রত্যেক দিন বাপের হাতের ডান্ডা খেতাম, মার খেতাম, অপমানিত হতাম, বাপ বলতো 10টা ইট ও 10টা উট চড়িয়েছিস, ওই তো কয়েকটা পেট ভরে না ভালো করে, তার তুই ফাঁকি দিয়েছিস, এইরকম করে নানান অজুহাতে আমি সেদিন উটের রাখাল বাপের পিটানি খেয়ে সন্ধ্যায় ঘরে ঢুকতাম। আর যেমনি আপনার নামাজির হাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পড়ে নিলাম, আমি কালেমাওয়ালা হয়ে গেলাম। যে ওমরকে প্রত্যেকদিন সন্ধ্যায় লাঠি পেটা করা হতো, যে ওমর রাখাল বলে পরিচিত ছিল, আজকে সেই
সংস্পর্শে এসে কালিমা তৈয়বার প্রতি ঈমান আনার পরে, আল্লাহ এবং রাসূলকে মানার পরে আজ গোটা দুনিয়া ওমরকে চেনে, আজ গোটা দুনিয়া ওমরের নামে সবাই অবাক হয়ে যায়। হযরত ওমরের নাম শুনলে সমস্ত কুফরি শক্তিরা থরথর করে কাঁপতে থাকে। এটা হয়েছে একমাত্র তোমার নানাজির বরকতে, কালেমা তৈয়বার বরকতে, ঈমান আনার বরকতে। আমি ওমর কেউ ছিলাম না, আমি কোনো জায়গায় পরিচিত ছিলাম না। আর আজকে গোটা বিশ্বে, গোটা মুসলিম দুনিয়া ছাড়া অমুসলিম দুনিয়াতেও আমি ওমর পরিচিত। রোম এবং পারস্য আমার আঙুলের ইশারায় তারা থরথর করে কাঁপত। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, দেখো আমার নবী দুনিয়াতে গিয়ে কেমন কোরআন দিয়ে মানুষ তৈরি করেছেন, কি তাদের আখলাক, কি তাদের ব্যবহার। আল্লাহ নবী বললেন হুসনু খালিকিন, আল্লাহর দরবারে তোমার ব্যবহার, তোমার আচার আচরণটা আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারেও হিসাব দেবেন। তা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা যারা একদম নিজে ছোট, অথচ তিনি আমিরুল মুমিনিন, গোটা ইসরায়েল স্টেটের একচ্ছত্র তিনি হলেন অধিপতি। এত বিশাল পাওয়ারফুল ব্যক্তিত্ব হওয়ার পরেও কিন্তু তিনি নবী পাকের পরিবারের সন্তানের সঙ্গে কত মিষ্টি ব্যবহার করছেন, কত আদবের সঙ্গে কথা বলছেন, কত বিনয়ের সঙ্গে কথা বলছেন। এটি শিক্ষা তো আমাদেরকে দেওয়া হয়েছে। মুমিন মুসলমান তোমরা যখন কালেমা বলা হবে তোমরা হবে বিনয়ী, মুসলমান তোমরা যখন কালেমা বলা হবে তোমরা হবে সত্যবাদী, মুসলমান তোমরা যখন কালেমা বলা হবে তখন তোমাদের ব্যবহারে মানুষ অবাক হয়ে যাবে, মানুষ ভাবতে পারবে না এমন সুন্দর মানুষের ব্যবহার হতে পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা চলছে। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার একটা রাস্তায় যাচ্ছিলেন, দেখছে একটা বুড়ি অন্ধ, দেখতে পায় না, তো রোদেতে বসে আছে। তো তখন বলছে, মা আপনি কে, আপনি একা বসে আছেন? বলে, বাবা আমি তো একটা বয়স্ক হয়ে গেছি, আমার আবার চোখ দুটো নেই, আর আমার বংশেরও কেউ নেই, নিঃসন্তান আমি, বাড়িতে আমি একা, ব্যাস। হযরত ওমর বলছেন, ঠিক আছে মা, আজ থেকে হ্যাঁ ও মেয়েরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? তো দেখতে পান তুমি কে? বলে, আমি ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। হযরত ওমর বললেন, তো বুড়িকে বলছে, মা আমি কাল থেকে সকালবেলা এসে তোমার ঘর ঝাঁট দিয়ে দেবো, তোমার বাসন কোসন ঝুঁটো বাসন ধুয়ে দেবো, তোমার পানি এনে দেবো, টাটকা পানি এনে দেবো, তোমার খাবারের ব্যবস্থা করে দেবো, ব্যাস এই দায়িত্বটা আমি নিচ্ছি। তখন ওই বুড়ি মুচকি হেসে বলছে, বাবা বিগত 3 বছর একটা লোক এসে এই কাজটাই আমার করে দেয়। সুবহানাল্লাহ, 3টি বছর সকালবেলায় ভোরবেলায় এসে আমার ঘর ঝাঁট দিয়ে দেয়, আমার ঝোঁটা বাসন কোসনগুলো ধুয়ে দেয়, আমাকে টাটকা পানি এনে দেয়, আমার জন্য সারা দিনের খাবার প্রস্তুত করে দিয়ে তারপরে সে চলে। এভাবে 3 বছর। মা কে ওটা? ওই লোকটা কে? বুড়িমা বলছে, আমি তো নাম জানি না। হযরত ওমর বলে, 3টি বছর আপনার সেবা করছে, আপনি নাম জানেন না? বলে, আমি জিজ্ঞাসা করেছি, নাম জিজ্ঞাসা করলে আমাকে বলেছে, মা আপনার তো কাজ হয়ে যাচ্ছে, আপনার নাম জানা দরকার কি? আর তোমাকে নামটা জিজ্ঞাসা করে তুমি বলে, আমি খাত্তাবের বেটা ওমর। হযরত ওমর চমকে উঠলেন। 3টা বছর এই বৃদ্ধা, এই বুড়িমার সেবা করে আসছে একটা মানুষ, তার নামটা পর্যন্ত বুড়ি জানতে পারে নাই, তাহলে কে হতে পারে? তিনি মনে মনে আন্দাজ করছেন ওই লোকটা হতে পারে, কিন্তু কে সে? এত বড় সৌভাগ্যবান, এত বড় খেদমত করছে আল্লাহ দরবারে, সে তো একদম প্রিয় বান্দা, ওটা কে আমাকে দেখতে হবে। এশার নামাজের পরে বাড়িতে খাওয়া দাওয়া সেরে এসে ওই বুড়ির বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপেতে আড়ালে চুপচাপ বসে আছে। দেখছেন যে কে আছে ওই লোকটা, ওই তাহাজ্জুদের পরে শেষ, তাহাজ্জুদের সময় শেষের দিকে আর ফজরের সময় এরকম একটা সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে আস্তে করে দরজাটা খুলে বেরোলেন। বেরিয়ে দুটো জুতোকে হাতে করে তুলে নিয়ে বগলে এরকম করে দাবিয়ে নিয়ে আর আসছে। ব্যাস এসেই ঢুকে বললেন বুড়ির ঘরে, যেমন প্রতিদিন করে 3 বছর। ব্যাস সুন্দর করে বুড়ির ঘর ঝাঁট দেওয়া, পানি এনে দেওয়া, তার বাসন কোসন ধুয়ে দেওয়া, তার খাবারের ব্যবস্থা করা, ফল টল রুটি ফুটির সমস্ত ব্যবস্থা করা, সব করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। ব্যাস হযরত ওমর, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম। ওমর তুমি এখানে? জি আপনি এখানে? আপনি এখানে কি করছেন? বুঝতে পারি একটা ছোট্ট কাজ ছিল, আমি এসেছিলাম, কাজটা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হযরত ওমর বলছেন, শোনো, গতকাল আমি বুড়ির সঙ্গে সাক্ষাৎ করে আর আমি বলেছি, আর বুড়ি বলেছে 3 বছর একজন আসছে যে আমার এই খেদমত করে যাচ্ছে। জিজ্ঞাসা করেছিলাম নামটা কি তার? বললো, সে বলেছে, মা তোমার তো কাজ হয়ে যাচ্ছে, নামটা জানার দরকার কি? আমি আন্দাজ করেছিলাম হযরত আবু বকর সিদ্দিক হবে, আজ সত্যি বাস্তবে তাই হয়ে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দেখে নিতে এলাম সামনে,
একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, ঘর থেকে বেরিয়ে জুতোটা হাতে করে নিয়ে পকেট এই বগলে করে নিয়ে জুতো পায়ে না দিয়ে খালি পাইলেন যারা? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ওমর জুতো পায়ে দিয়ে হাঁটলে একটু আওয়াজ হয়, ওমর জুতো পায়ে দিয়ে হাঁটলে একটু আওয়াজ হয়। আমি চাই আমার আল্লাহর একজন অন্ধ বৃদ্ধা নিঃসন্তান বান্দির খেদমত একটু করব, ওই পায়ের আওয়াজটা যদি হয়, হয়তো কেউ আওয়াজে ঘুম ভেঙে যাবে, সে দেখতে পাবে, ব্যাস সে দেখে মনে করবে হযরত আবু বকর সিদ্দিক অনেক বড় মাপের মানুষ, এত কিছু অনেক ভাববে। সেই জন্য জুতোটাকে খুলে নিয়ে আমি আমার বগল দাবা করে নিয়ে আর গিয়ে বুড়ির বাড়ি থেকে কাজটা ছেড়ে দিয়েছি। হযরতে ওমরের চোখে পানি এসে গেল। রব্বুল আলামিন, আল্লাহ এ কে তোমার বান্দা, এ কেমন বান্দা? দুনিয়ার বুকেতে আল্লাহ তোমার বান্দা বান্দির খেদমত করছে, ওদের কেউ না জানতে পারে, তার সতর্কও থাকতেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রসঙ্গে মসজিদ নববীতে কথা বলতে গিয়ে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, আর আল্লাহর একজন বান্দা জান্নাতে যাওয়ার জন্য আসবে, তাকে বলা হবে যাও তুমি জান্নাতে যাও। তো জান্নাতের প্রতিটা দরজা 8টাই দরজা থেকে আওয়াজ আসবে, আল্লাহর বান্দা তুমি আমার মাধ্যমে ভেতরে ঢোকো, আমার কাছ থেকে ভেতরে ঢোকো, 1 নম্বর দরওয়াজা 2 নম্বর দরওয়াজা, সবাই বলতে থাকবে। যেমনি এই কথা বললেন, জানিকে সাথে মান হয় ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা কে? ওই লোকটা কেমন সৌভাগ্যবান ব্যক্তি? ওই লোকটা কেমন আল্লাহ পাকের মাহবুব ব্যক্তি যে দুনিয়ার বুকে থাকার পরে সে জান্নাতে যাওয়ার সুসংবাদ তো পেয়ে গেছে, এবং 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে, প্রত্যেকটা দরওয়াজা থেকে তাকে সেই দরজায় জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে কথা বলছি, আর তাকিয়ে দেখো ওই লোকটা দেখতে পাচ্ছ, কে ওটা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে দেখছে, আবু বকর তুমি কি এমন আমল করলে, কি এমন নবী পাকের পেরোরি করলে, কি এমন দ্বীনের খিদমত করলে যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতের 8টা দরজা তোমার জন্য একটা টাইম খোলা, এবং সবাই চাচ্ছে তোমার তার মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতে ঢোকো, কেমন ইবাদত করেছো? বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার উম্মতের মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। এত বড় ক্ষমতার মালিক, যে রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্রপ্রধান, কেউ বলতে পারবে না যে হযরত আবু বকর সিদ্দিক কোনোভাবে আমাকে টর্চার করেছে, আমাকে তিরস্কার করেছে, আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, একটাও দেখানো যাবে না। কোন আদর্শ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বাস নবী পাক যে পথে রাস্তা দেখেছেন, নবী পাক যে রাস্তায় চলেছেন, নবী পাক যে কথা বলেছেন, বাস হুবহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেটাই অনুসরণ করেছেন। একটা দিনের জন্য একটা সুন্নতের খেলাফ, একটা সুন্নতের উল্টো একটাও তিনি কাজ করেন নাই। আর এই ছোট্ট ছোট্ট সুন্নতের ব্যাপারে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে সুন্নত বলে ভালোবাসে, যে ব্যক্তি আমার সুন্নতকে সুন্নত মনে করে পালন করবে, সে যেন আমাকেই ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আমার আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা যে ছোট্ট ছোট্ট সুন্নতগুলো পালন করার চেষ্টা করি, এগুলো চারটিখানি ব্যাপার নয়। মসজিদে আপনি 1 সপ্তাহ পরে ধরেন আসছেন, তাহলে মসজিদে যখন আপনি যাচ্ছেন, আপনি যখন মসজিদে আসছি, তখন আমার কিউরিয়াসিটিটা কি হবে? আমার চিন্তাভাবনা কেমন হবে যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি, সারা সপ্তাহ না জানি পাহাড় পরিমাণ গুনাহ আমার হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের এই ঘর এমন একটা জায়গা যেখানে গুনাহ মাফ হওয়ার জায়গা, যেখানে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়ার জায়গা, যেখানে আল্লাহ পাকের শয়তান যে আছে, শয়তান আল্লাহ পাকের হুকুম মানতে দেবে না, এখানে এসে আল্লাহর হুকুম মানবার জায়গা। তো বাস মসজিদে আসার সময়তেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আস্তে করে তোমার ডান পাটা মসজিদে রাখো। আর কি বলো মুখে মুখে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরওয়াজা খুলে দাও। তাহলে আমি আল্লাহর কাছে আপিল করলাম ওই মসজিদে ঢোকার দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, হে আমার আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরওয়াজা খুলে দাও। সেই মসজিদের ভিতরে এসে উল্টো পাল্টা কথাবার্তা তো বলা যাবে না। সেই মসজিদের মধ্যে এসে
এলোমেলোভাবে বসা যাবে না। সেই মসজিদে এসে অত্যন্ত আদবের সঙ্গে প্রথম কাতারে জায়গা পেলে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে জায়গা পেলে দ্বিতীয় কাতারে, শেষ জায়গাতে জায়গা পেলে সেখানেও, বাস যেখানে সুযোগ পাওয়া যাবে, যেখানে জায়গা পাওয়া যাবে সেইখানে আস্তে করে বসে পড়ি। এই জন্যেই যে এখানে আমার গুনাহ মাফ হবে, এখানে আমার আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেবে, এখানে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদের ব্যবস্থা করে দেবে। আমি যে আল্লাহর হুকুমকে মানতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দেবে ওয়াদা করেছেন। তা সেই মসজিদে এসে অত্যন্ত আপনাকে আমাকে নম্র বিনয়ী একেবারে শান্তশিষ্ট হবে। এই জন্য মসজিদে কথা বলা নিষেধ, অপরিজনীয় কথা বলা নিষেধ। যখন কেউ অপরিজনীয় কথা বলে, ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা, এটা মসজিদ, এখানে দুনিয়ার কথা বলো না, এটা মসজিদ, এখানে তোমার পার্সোনাল কিছু করো না, যা কিছু দরকার বাইরে দিয়ে করবে। এখানে মসজিদ, এখানে তাসবিহ পড়ার জায়গা, এখানে নামাজ পড়ার জায়গা, এখানে কোরআন তেলাওয়াতের জায়গা, এখানে জিকির আজকারের জায়গা। এক কথায় এখানে বসে, এখানে সিজদা করে, এখানে রুকু করে আল্লাহকে রাজি করার জায়গা। অতএব এই জায়গাটায় এসে দুনিয়াদারি কোনো কাজে ফেঁসে গিয়ে, দুনিয়াদারির কোনো কাজে নিজেকে লিপ্ত করে দিয়ে তুমি যেন আল্লাহর এই মাহবুব প্রিয় ঘর থেকে যেন দূরে, বরকত থেকে দূরে সরে যাওয়া। ভাই, আমরা আগেও অনেকবার বলেছি যে আমাদের মসজিদে তো আমি বক্তব্য শুরু করি 11:45। তো এই 11:45 শুরু করি। এখন যদি আপনারা এখানে এসে ওই 11:45 সময় নামাজ পড়েন, তাহলে এটা আমার উচিত হবে না যে একজন মুসল্লি নামাজ পড়ছে আর আমি বক্তব্য শুরু করব। যদি আজকে শুরু করেছি তো এটা ঠিক নয়। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজে একটা একাগ্রতা আছে। আমি যখন শুরু করবো এসেই সঙ্গে সঙ্গে আপনার নামাজের একাগ্রতা নষ্ট হয়ে গেল। তো সেই জন্যে একটুখানি আপনারা চেষ্টা করবেন যে এই 12:15 বাকি আমি যখন বক্তব্য শুরু করি, তার আগে যদি আপনি এসে কোনো নফল নামাজ, কোনো কাজা নামাজ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, এই নামাজ যদি পড়তে চান একটু পড়ে নেবেন, যাতে করে এই টাইমটাই আপনি যেন নামাজে রত না থাকেন। আর একটা কথা হচ্ছে, আপনার মনে মনে হবে তা আমি নামাজ পড়ে একটু বসন চুপ করে, আবার বলবেন আমার নামাজটা পড়া গেলে বলবেন, কথা ঠিকই, কিন্তু অনেক মানুষ এমন আছে যে তারা বক্তব্য শোনার জন্য চলে এসেছে আগে। তো এবারে আপনার নামাজের জন্য আমাকে বক্তব্য রাখা হচ্ছে না, আমি চুপ করে বসে যাচ্ছি। মানুষ মনে করি কী হলো, মন সবাই চুপ করে বসে আছে কেন? তো সেই জন্যে চেষ্টা করতে হবে যে আমরা মসজিদে এসে যে নামাজটা আমার পড়া নিয়ে থাকছে সেইটা ওই 11:15 আগেই যেন আমার নামাজটা পড়া হয়ে যায়। এরপরেও যদি এমন হয় যে না আমাকে নামাজটা পড়তেই হবে, কিন্তু টাইম যা, তাতে করে নামাজ পড়তে গেলে ওদিকে ডিস্টার্ব হয়, তাহলে আপনি মসজিদে একটা সাইডে বা দোতলায় কোনো একটা জায়গায় তাড়াতাড়ি করে আপনার ওই নামাজটা শেষ করে দেন। তাহলে আলোচনা করতেও সুবিধা হবে এবং যারা আলোচনা শুনবেন তাদের জন্য সুবিধা হবে। আর নামাজে ডিস্টার্ব করা, নামাজে ব্যাঘাত দেওয়া এটা ঠিক নয়, ভালো কাজ নয়। তো সেই জন্য আমরা নামাজের ব্যাপারে একটু সবাই খেয়াল রাখবো, যারা যারা মসজিদে এসে কিছু নামাজ পড়ার নিয়ত করি, তো এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হয়। ভাই, আমরা দুনিয়াতে এসেছি আর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। তো এই মসজিদে যখন আমি এসেছি, যতক্ষণ এসেছি আমি ততক্ষণ যেন আমার নেকি 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 হতে থাকে। তার জন্য মসজিদে ঢুকে নামাজের টাইম নামাজ পড়ে নিলেন, যদি মনে হয় নামাজ হয়ে গেছে, জামাত হাতে এখন টাইম বাকি আছে, আপনি একটু তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়লেন, এরকম কিছু পড়লেন। আপনি হয়তো মসজিদে বসে আছে বলেছেন সূরা ফাতিহা পড়লেন 10 বার, 20 বার, 50 বার, সূরা ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা এটা পড়লেন, দরুদ শরীফ পড়লেন বসে বসে। বাস, মানে মসজিদে ঢুকে এতটুকু সময় যেন কোনোভাবেই অপচয় না হয়, যতটুকু সময় ততটুকুতেই যেন আমার ইবাদতের মধ্যে এটা যেন কেটে যায়। তাহলে আমি মসজিদে এসেছি, মসজিদে ঢোকার সময়টা বেরোনো পর্যন্ত এই সময়টা টোটালি সময়টা যেন আমার নেকির মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আমার যেন এটা হয়, এটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বাড়ির সন্তান করেছেন, আর আল্লাহ পাক ইমানদারদেরকে পছন্দ করেন, আর আল্লাহ পাক সিজদা করলে ওয়ালাকে পছন্দ করেন। তাই আমরা ইমানদার বাড়ির সন্তান, আমরা নিজেরা ইমানদার, আর আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদে এসেছি এবং সিজদা করে আমরা সবাই সিজদাতে বলবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো এই যে তাসবিহ আমরা পড়বো, এই তাসবিহটা হুড়মুড়ি করে তাড়াতাড়ি সুবহান রাব্বিয়াল আলা না, 3 বার পড়া হোক, 5 বার, 7 বার, 12 বার, 14 বার পড়তে হবে, 3 বারই হোক, কিন্তু খুব সুন্দর করে হোক। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি রুকুতে আছি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই 3 বার হয়, 3 বারই হোক, কিন্তু হুড়মুড়ি করে এলো না। নামাজের যে সমস্ত কেরাত
আমরা সূরা ফাতিহা পড়বো বা অন্য যে জিনিস পড়বো, ব্যাস অত্যন্ত সুন্দর করে একটা একটা করে শব্দ করে উচ্চারণ করে কোনোভাবে হুড়োহুড়ি তাড়াতাড়ি এটা আমরা কখনোই করব না। নামাজের ব্যাপারে এটা খুব ভালো করে আমরা খেয়াল রাখবো। মসজিদে এসে আমি যখন বসছি তখন আমার খেয়াল রাখতে হবে আমার পাশে যে আছে, আমার পেছনে যে আছে, আমার আগে যে আছে, আমার মাধ্যমে যেন কারোর অসুবিধা না হয়, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ আমার মাধ্যমে যদি কারোর অসুবিধা হয় তাহলে আমি আল্লাহর কাছে দোষী হয়ে যাব, ও লোকটার অসুবিধা হচ্ছে। সেই জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে আমার ইবাদতের মাধ্যমে আমি থাকবো, অন্য কারোর যেন কোনো রকমের অসুবিধা না হয়, এটা খুব ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তার দিনকে সঠিকভাবে জানার বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।